এই বিয়ে হতে পারে না। এখানে র্যাগিং হচ্ছে, আর নেক্সট টাইম যদি এরকম কিছু দেখেছি আমি একটা স্টেপ নিতে বাধ্য হব। গট ইট? ভাই অনেক খাটাখাটনি হয়েছে, চল তাহলে একটু বসা যাক। ঠিক আছে, চল। চল। ভাই এখানে বসা যাক। তারপরে বল, কি খবর, কি বলি বলছিস? ভাই কি বলবো, শুনবি? বল। শোন তাহলে। ভাই দেখো, সত্যি তো রে। ও মামানি, দাদা দাদা এইদিকে আসো। দেখছো দাদা, এই নতুন মাল এসেছে দাদা, হেভি আছে দাদা। আহা, সেরা আছে। হ্যাঁ, ওই দেখো নতুন মুরগি আসছে, ওর সাথে একটু মজা করা যাক। আরে দাঁড়া দাঁড়া, ওকে আসতে দে, বাকিটা সব আমি বুঝে নিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, তারা কিসে? কলেজে নতুন নাকি? হ্যাঁ দাদা, আমি কলেজের নতুন। আচ্ছা, আপনাদের দেখে তো মনে হচ্ছে আপনারা সিনিয়র। তো এই কলেজে জিওলজি ডিপার্টমেন্টে কোন কি বলতে পারবেন? ভাই, এই কলেজে ঢুকতে গেলে আমাকে এন্ট্রি দিতে হবে, তারপর এই কলেজে তুমি ঢুকতে পারবে। তা ভাই সবই তো শুনলাম, স্মোক করো তো, ড্রিঙ্ক? এ বাবা, ছিছি, না না, আমি এসব খাই না। দূর শালা, কলেজে পড়তে এসেছে আর এসব কিছু খাই না। ভাই আজকালকার দিনে এসব না খেলে তুমি তো কার পুরুষ মাল। হট সালা। এখানে র্যাগিং হচ্ছে, আর নেক্সট টাইম যদি এরকম কিছু দেখেছি আমি একটা স্টেপ নিতে বাধ্য হব। গট ইট? বলো দাদা, এবার ইলেকশনে কিন্তু আমাদের জিততেই হবে, যেমন করে হোক। ঠিক আছে দাদা, ফ্রিতে
মাল দিয়ে, আর ভয় দিকে আমরা ইলেকশনটা নিশ্চয়ই জিতবো। কি করছো এখানে অভি? জাস্ট তোমার জন্য ওয়েট করছি। বসো। ওয়েলকাম। আচ্ছা অভিক, আমি যেটা তোমাকে বলতে এলাম, তুমি কি ইলেকশনে দাঁড়াবে? না দেখো, এমন কাজ করব আমি তেমন কিছু এই বিষয়ে ভাবি না, বাট কেন বলো তো? দেখো আমার দাদা না প্রচুর শক্তিশালী, ও যে কোনো ভাবে ভুল পদ্ধতিতে ভোটে জিততে চাইছে, এর জন্য আমি তোমাকে বলছিলাম। তুমি আটকাও। কেউ পারবে না। দাদার নাম জয়। রেশমা, আরে রেশমা, রেশমা, আরে রেশমা, বাইরে একবার। যা কি হয়েছে দাদা? কার সাথে ঘুরছিস তুই? তোর এত বড় সাহস! আমার এটুকু তো স্বাধীনতা আছে দাদা। আজ থেকে ঘরেই থাকবি তুই, তোর কলেজে যাওয়া বন্ধ। আমি এক্ষুনি প্রিন্সিপালের সঙ্গে কথা বলে নিচ্ছি। যা। এসো ফারুক, বসো। বসো ফারুক, বসো। রেশমা, আরে রেশমা, একবার এখানে আয়, আর ফাতেমাকেও নিয়ে আয়। আয় আয় আয়, বস। বহিন, এ হলো ফারুক, আমার দলের নতুন সদস্য। ফারুক আমার দুই বেহিন, রেশমা আর ফাতেমা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা, রেশমাকে রুমে নিয়ে যা। ফারুক, তুমি আমার বোনের ওপর নজর রাখবে। ও যখন কলেজে যায়, ও কার সঙ্গে ঘুরতে যায় সেদিকটা খেয়াল রাখবে, আর তার ঠিকুজি গোষ্ঠী আমার চাই। আচ্ছা, তাহলে এর বদলে আমি কি পাবো? আমার বোনের সঙ্গে তোর শাদি দিব। রিয়াজুল, এবার ভিডিওটা শুট করো। ঠিক আছে দাদা। আপনাদের উন্নয়নের কথা ভাবাই আমার কর্তব্য। ভবিষ্যতে উন্নয়নের স্বার্থে আপনারা আমার পাশে দাঁড়াবেন। আপনারা আমরা সকলে মিলে এক বৃহত্তর সমাজ গড়ে তুলব, এই আমাদের ভবিষ্যতের লক্ষ্য। দাদা তুমি জিতবে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা আমি ছেড়ে দিয়েছি, এবার কেমন ভাইরাল হয়ে দেখবে।
মালবিক এখান থেকে এখানে মনে হচ্ছে আমাদেরকে কেউ ফলো করছে। যা সালা, মালগুলো গেল কোথায়? দাদা, তুই আজকে আবার ওই ছেলেটার সাথে দেখা করতে গেছিলি? তোকে না দাদা বারণ করেছিল? আমি দাদার কথা শুনতে বাধ্য নই। উফ, আজকে আবার একটা অশান্তি হবে। তুমি বোঝাও কিছু। তোমার দিদিরা ঠিকই বলেছে। শোন, হ্যালো, তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি রাখুন রাখুন, আমি দেখছি। কোনো এইরকম বিয়ে আমার গ্রামে হবে না, আপনি রাখুন, আমি দেখছি। রিয়াজুল, এই রিয়াজুল। হ্যাঁ আমি যাচ্ছি যাচ্ছি। বলো দাদা। এই রিয়াজুল, এই হচ্ছেটা কি? হ্যাঁ, আরে আমার এলাকায় আমার জাতের একটা মেয়ে অন্য জাতের একটা ছেলের সঙ্গে চলে যাবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা তোরা দেখবি? এখনো সময় দে, যা। পুরো বিয়েটাকে ভেস্তে দে। লাস্ট ওয়ান নিয়ে এটা আমার সারা, জানিস তো? আমার এক কথা সারা। যাও। ঠিক আছে দাদা, কোনো চিন্তা করনি, আমি যাচ্ছি। ओम नमः शिवाय नमः। ओम नमः शिवाय नमः। ओम नमः शिवाय नमः। আচ্ছা ঠিক আছে। আরে আমার বন্ধু আছে, ওই সব ব্যবস্থা করে দেবে। দাও, এই বিয়ে হতে পারে না। জোর দেখিয়ে সবকিছু হয় না। এ কি, এসব কি হচ্ছে? এখানে আমি যেটা বলবো সেটাই হবে, বুঝেছিস?
ধরোকে। ওরে বাপ রে, পালাই আগে। ওই শালা দাঁড়া। নিজে বাঁচি তো বাপের নাম। হাই। রেশমা, রেশমা এত রাতে মেসেজ করছে কেন? চলো দেখি কি বলছে। হ্যালো। কি করছো? এই বসে, তুমি? আমিও বসে আছি, কিন্তু তোমার সাথে আমার কয়েকটা আর্জেন্ট কথা ছিল। আমি আর এই বাড়িতে থাকতে পারছি না, তুমি কিছু একটা করো। কি বলতে চাইছো তুমি? চলো আমরা বিয়ে করে নিই। কিন্তু তুমি তো জানো তোমার দাদার বিরুদ্ধে গিয়ে কিছু করলে কি হবে। কিন্তু রেশমা, তুমি কি জানো কালকে তোমার দাদা আমাদের বাড়িতে এসে কি করে গেছে? কি বাবা, তোমরা? আমি এই এলাকার বাপ, 5 বার ভোটে জিতে আমি এখানে রাজত্ব করছি। আমার নাম আকবর। এখনো নাতিকে ভালো করে শুনছে দেবে, আমার বোনের থেকে তোমার নাতিকে দূরে থাকতে বলবে। গ্রামের লোক একদিন তোমার বিরুদ্ধে যাবে। ওসব কোনো কথা আমি শুনতে চাই না, শুধু তোর নাতিকে তুই ভালো করে সমঝিয়ে দিস। হ্যাঁ, এই বাকি কাজটা তোরা করে আয়। কাজ খতম। এবার তুমি বলো আমি কি করব? দাঁড়াও, আমি আসছি। কিরে, এত রাতে তুই কোথায় যাচ্ছিস? তাহলে আমি ঠিকই ভেবেছিলাম। দে ব্যাগটা দে। রিয়াজুল, রিয়াজুল, হ্যাঁ দাদা আছি। দে ব্যাগটা। দেখ অভিক নিশ্চয়ই আশেপাশে আছে, তাড়াতাড়ি যা। দেখ। চল 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 চল। দাদা, এই মালটা বাইরে ঘুরু করছিল। কি রে, হ্যাঁ? খুব বেড়ে গেছিস। হ্যাঁ, তুই আকবরের বাড়িতে আসবি, তার বোনকে নিয়ে চলে যাবি, আর আকবর সেটা বসে বসে দেখবে। শালা, এখনো সময় আছে, তোকে এখনো বলছি এখনো সময় আছে, তুই শুধরে যা। দাদা, তুমি আর কোনো উপায় আমাদের রাখোনি? চুপ, তুই চুপ করবি। আমি রেশমাকে বিয়ে করবই। দাদা, বল কি হয়েছে? দাদা এটা কিন্তু ঠিক হচ্ছে না, তুমি ঠিক করছো না। মানুষজনকে উল্টোপাল্টা প্রতিশ্রুতি দিচ্ছ আর সেটা কার্যকর করছো না। তোকে অত কিছু বুঝতে হবে না, তুই যা এখান থেকে যা। সকাল সকাল মাথাটাকে খারাপ করে দিল।
আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্ত মাল রেডি তো? ওকে ওকে ওকে, আমি এক্ষুনি যাচ্ছি। ওস্তাদ এদিকে আসো ওস্তাদ, ওস্তাদ এদিকে আসো ওস্তাদ, ছাড়ো ওস্তাদ আমায়। এদিকে আসো, প্লিজ ছেড়ে দাও আমায়, ফারুক, এদিকে আসো ছাড়ো। ওস্তাদ, এদিকে আসো ওস্তাদ, এদিকে আসো ওস্তাদ। কি হয়েছে, চিন্তা করছিস কেন? এই দেখো। এ কি, তুই এখানে? বড্ড বেড়ে গেছিস তুই। ফারুক, তুই এর ব্যবস্থা কর, ঠিক আছে আসছি। রিয়াজুল এদিকে আয়, আয় রিয়াজুল, একে বাড়ি নিয়ে চ, চ না, আমি যাবো না। চ বাড়ি নিয়ে যাকে। ছেড়ে দাও আমায়।